আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জিন্দেগিটা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য বেহেশত। দুনিয়ার জিন্দেগিরা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। কেন? ওই কয়েদখানার মধ্যে কয়েদিরা যখন প্রবেশ করে, কয়েদিরা যখন কয়েদখানার মধ্যে যায়, এর হুগলাকান্দির যুবক ভাই, মুরব্বী বা পর্দার আড়ালের মা, জানিয়ে আলাও, জেলখানার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন যখন না মানে, তখন তাকে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়। যদি ওই নিয়ম কানুন গুলা মেনে মেনে জেলখানার ভিতরে থাকতে পারে, তাহলে তার জন্য জেলখানার মধ্যেও আরাম দেওয়া হয়, তার শাস্তি গুলা লাঘব পায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা। কেমন ভাবে কয়েদখানা? মুমিনদের জন্য দুনিয়াটা কেমন ভাবে কয়েদখানা? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন, তবে মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিয়ম কানুন দিয়েছেন, ওই কয়েদখানা, জেলখানার মতো নিয়ম কানুন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া অযথাই ছেড়ে দেই নাই, অযথাই ছেড়ে দেই নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু নিয়ম কানুন দিলাম, ওই নিয়ম কানুন মানলে তোমরা আমার সঠিক পথে চলতে, সঠিক পথে আমার জান্নাত পর্যন্ত বুঝতে পারবা, আমার দিদার পর্যন্ত বুঝতে পারবা, রাসূলের সুপারিশ পর্যন্ত বুঝতে পারবা। এ বান্দা, যদি আমার নিয়ম কানুন গুলা না মানো, নিয়ম কানুনের বিরোধিতা করে করে দুনিয়ার জিন্দেগিটা কাটাও, তাহলে জানিয়া নাও, ওই জেলখানার মধ্যে যেমন আযাব শাস্তি দেওয়া হয়, আমি আল্লাহর পক্ষ থেকেও শাস্তির ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া দুইটা পথ দিয়ে দিলাম, দুইটা পথ। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া এই দুইটা পথ দিলাম, এবার তোমাদেরকে ইখতিয়ার দেয়া দিলাম, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিটা আমার নিয়ম মোতাবেক চলো, জেলখানার কয়েদখানার নিয়ম মোতাবেক চলো, মানে দুনিয়ার নিয়ম কানুন গুলা মানিয়া চলো, এ বান্দা জানিয়া নাও, আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাইবা। আর যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর নিয়ম কানুন গুলা না মানো, আমি আল্লাহর কথা না মানো, আমি আল্লাহর কথা না মানিয়া দুনিয়ার জিন্দেগিটা কাটাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তরিকুন জান্নাতি ওয়া তরিকুন ফিন্নার, দ্বিতীয় পথ যেটা আমার অস্বীকারীদের জন্য রেখে দিলাম, কাফেরদের জন্য রেখে দিলাম, মুশরিকদের জন্য রেখে দিলাম, ওই পথেই তোমার যাত্রা হবে। এজন্য হে যুবক, আল্লাহ তাআলার নিয়ম মোতাবেক তোমাকে চলতে হবে। আল্লাহ তাআলা তো তোমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, ওই কাফের সম্প্রদায়কে কখনো ভালোবাসেন না। এজন্যই আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা মাত্র 2-4-5 দিনের জিন্দেগি, আমার জন্ম দিয়ে আমার দুনিয়া শুরু, মৃত্যু দিয়ে আমার দুনিয়া শেষ, এই সামান্য দুনিয়াটা আল্লাহ মুমিনদের জন্য জান্নাত চান নাই। আল্লাহ মুমিনদেরকে এমন ভালোবাসেন, আল্লাহ মুমিনদেরকে এত পরিমাণ ভালোবাসেন, আল্লাহ মুমিনদেরকে অধিক ভালোবাসার কারণে আল্লাহ এমন এক জায়গার স্বাধীনতা দিতে চান। এ বান্দা, দুনিয়ার জমিনটা তোমার জন্য স্বাধীন নয়। এর হুগলাকান্দির যুবক ভাই, মুরব্বী বা পর্দার আড়ালের মা, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য স্বাধীন নয়। দুনিয়ার জিন্দেগিটা তুমি পরাধীন কয়েদিখানার কয়েদের মতো।
কারণ আল্লাহর কথা মেনে মেনে যদি কাটাইতে পারো, আল্লাহ তাআলার ঘোষণা তোমাকে এমন এক জায়গার স্বাধীনতা দিবেন, যে জায়গার স্বাধীনতা, যে জায়গার শুরু হবে শেষ কখনো হবে না। মানে জান্নাতের স্বাধীনতা দিবেন, জান্নাতের স্বাধীনতা দিবেন। আর ওই কাফেররা যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার স্বাধীনতা দিয়েছেন, তারা আল্লাহ তাআলাকে মানে না, এজন্য আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এমন ছোট্ট একটা জিন্দেগির স্বাধীনতা দিলেন, তারা আল্লাহ তাআলাকে মানে না। দুনিয়ার জিন্দেগিতে চাইলে তারা মন চায় জিন্দেগি কাজ করতে পারে, যখন মনে চায় হারাম খাইতে পারে, যখন মনে চায় জিনা ব্যভিচার করতে পারে, যখন মনে চায় যে কোনো গুনাহের কাজ করতে পারে, কোনো দ্বিধাবোধ করে না। কারণ আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর বিধিগুলাও মানে না। এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, না ভালোবেসে তাদেরকে সামান্য দুনিয়ার জিন্দেগির স্বাধীনতা দিয়েছেন। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এজন্য মুমিনদেরকে এমন এক স্থানের স্বাধীনতা দিবেন, এমন এক স্থানের স্বাধীনতা দিবেন যে স্থানটার শুরু হবে শেষ হবে না। এজন্যই তো আল্লাহ রাসূল জানাইয়া দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জিন্দেগিটা মুমিনদের জন্য কয়েদখানার, কাফেরদের জন্য বেহেশত। এজন্য হে যুবকের মুরব্বী বা পর্দার আড়ালের মা, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর পথে কাটাও। আজ তুমি ইবাদত করো আর না করো, তোমার সময় কাটবে। তুমি ইবাদত করলেও তোমার সময়টা কেটে যাবে, তুমি ইবাদত না করলেও তোমার সময়টা কেটে যাবে। এ বান্দা জানিয়া নাও, তুমি ইবাদত করলেও সময় কাটবে, ইবাদত না করলেও সময় কাটবে। ওই দুইটা সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে কোন সময়টা বেশি প্রিয়, বেশি মহাব্বতের? যে সময়টা আল্লাহর ইবাদতে কাটাইছো। এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, এ বান্দা দুনিয়ার জমিনে কাজ করবা, বাধা নাই। দুনিয়ার জমিনে চাষাবাদ করবা, বাধা নাই। দুনিয়ার জমিনে যেই কাজই করো না কেন, বাধা নাই। তবে আল্লাহর ইবাদত গুলা পূর্ণভাবে পালন করতে হবে। আল্লাহর ইবাদত করে করে তুমি যেই কাজই করো না কেন, বাধা নাই, বাধা নাই। দুনিয়ার জমিনে হারাম কাজ বাদে, হারাম কাজ বেঁধে রেখে সমস্ত কাজ করতে পারবা, বাধা নাই। তবে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ এই কাজটার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। আমার রব আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়া মা খালাকতুল জিন্না, এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওয়া মা খালাকতুল জিন্না, সৃষ্টি করি নাই, ইল্লা তবে হা সৃষ্টি করলাম লিয়াবুদুন, একমাত্র আমার ওই ইবাদতের জন্য। এই জন্য হে যুবক ভাই, মুরব্বী বা পর্দার আড়ালের মা, দুনিয়াতে কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। কেবল আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করে করে যারা দুনিয়ার জিন্দেগিটা অতিক্রম করে, আল্লাহ তাআলার সুসংবাদ তাদের জন্য জান্নাত, জান্নাত। এজন্য দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহর পথে কাটাইতে হবে, আল্লাহর পথে কাটাইতে হবে। যদি আল্লাহর কথা মেনে ওই কয়েদখানার মতো, জেলখানার মতো কথাগুলো মেনে মেনে যদি আমি আপনি দুনিয়ার জিন্দেগিটা কাটাইতে পারি, ওই কয়েদখানার কয়েদির যেমন আযাবটা, কয়েদের শাস্তি যেমন কমে যায়, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, আযাব দিবেন না।